মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব কিছুটা হলেও দেশের অর্থনীতির উপর পড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, চাঁদাবাজি ও অবৈধ পার্কিংয়ের কারণে সড়কে যানজট বেড়েছে। এসব সমস্যা সমাধানে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। হোসেন খান, ঢাকা 14। চলমান জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই সড়ক দুর্ঘটনা রোধে সরকারের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন তিনি। সড়ক মহাসড়কে সবসময়ের জন্য যানজট মুক্ত হয়। প্রধানমন্ত্রী বলেন, গাবতলী সহ সারা দেশে রাস্তার উপর পার্কিং এর কারণ মালিক ও শ্রমিকদের প্রতিযোগিতা এবং চাঁদাবাজি। এসব সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নাই, সে কখন যে কোন গাড়িতে যে বসে চালাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা, অনেক সময় বোঝা যায় না। এবং এভাবে এরা গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে, নিজেও মরে, যাত্রীদেরকেও মারে। কাজে এই সচেতনতাটা হচ্ছে সব থেকে বড় দরকার। অপর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে, তবে তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার। রিজার্ভের উপর চাপ বাড়লেও আমদানি অব্যাহত আছে। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এদিন সংসদে দুর্নীতি দমন কমিশনের 2023 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।